বেগম খালেদা জিয়া অনেকদিন আগেই তিনি বলেছিলেন যে গোপালগঞ্জ গোপালগঞ্জ নামে কোনো জেলাই থাকবে না, গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে। এই গোপালগঞ্জের নাম পাল্টানো নিয়ে বর্তমানে আবারও আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে পিনাকি দাদা তার ভিডিওতে বলেছেন, তিনি অনেক আগে থেকেই বলতেছেন যে গোপালগঞ্জের দায়িত্ব, টুঙ্গিপাড়ার দায়িত্ব পিনাকি দাদার। তো তিনি গোপালগঞ্জের নাম পরিবর্তনের ক্ষেত্রে দুইটা আইডিয়ার কথা বলেছেন। সেই দুইটা আইডিয়া এরকম হতে পারে যে গোপালগঞ্জ জেলা সদরকে পরিবর্তন করে কোটালীপাড়া অথবা অন্য কোনো উপজেলাতে স্থানান্তর করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, গোপালগঞ্জের যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলাকে আশেপাশের জেলাগুলোতে ভাগ করা যেতে পারে। সেক্ষেত্রে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানীকে নড়াইলের সাথে যুক্ত করা যেতে পারে, মুকসেদপুরকে মাদারীপুরের সাথে যুক্ত করা যেতে পারে, কোটালীপাড়াকে বরিশালের সাথে এবং টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে স্থানান্তর করা যেতে পারে। তবে নাম পরিবর্তন করে এটাকে বিভিন্ন জেলার সাথে সংযোগ করে দেয়া যেতে পারে। যে জেলার জনগণ অন্য সারা দেশের জনগণের বিরুদ্ধে চলে যায়, সেই জেলাকে আসলে বিভিন্ন দেশের সাথে ভাগ করে দেওয়াটাই সঠিক বলে পিনাকি দাদা বলেছেন। গোপালগঞ্জের নাম পরিবর্তনের এই আলোচনায় আরেকজন যুক্ত হয়েছেন, মুফতি আমির হামজা হুজুর। তিনিও বলেছেন গোপালগঞ্জ জেলা একটি অভিশপ্ত জেলা এবং এই জেলাকে তার আশেপাশের জেলার সাথে ভাগ করে দিতে তিনি দাবি করেছেন।